হ্যালো বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওতে দেখব যে প্যান কার্ড আপনি কিভাবে কারেকশন করতে পারেন। একদম স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওতে দেখব। তো অবশ্যই পসিবল স্টেশনকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন। অবশ্যই নতুন নতুন ভিডিও একদম প্রথমেই পেয়ে যাবেন। তো একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেওয়া হবে। তো আপনি প্রথমেই গুগলে চলে আসবেন। বেশি দেরি না করে শুরু করা যাক। গুগলে চলে এসে এখানে NSDL প্যান কার্ড লিখবেন। লেখার সঙ্গে সঙ্গেই তো এখানে প্যান কার্ডটি আপনার কারেকশান হবে। তো বলে এখানে যেটা ইটা আছে, ফার্স্ট অপশানটা আছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনলান প্যান অ্যাপ্লিকেশানে এখানে অনেকটা আছে, অপশান আছে। ওগুলোর দিকে ধ্যান না দিয়ে নিচের দিকে আসবেন। অ্যাপ্লাই অনলাইন আর আপনার যেটা কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশান। তো আপনি যদি প্যান অ্যাপ্লিকেশান করে থাকেন প্রথমে, তো ওটাতে করবেন। আমি প্রথম করছি। তো যদি করে থাকেন তাহলে করবেন, টোকেন নাম্বার জেনারেট হয়ে যাবে আপনার। ওটাতে যে টোকেন নাম্বারটা আপনাদের এখানে দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ইমেল আইডিটা দেবেন আর ডেট অফ বার্থটা দেবেন, আর চেকবক্স দিয়ে আপনার টোকেন নম্বর দিয়ে এগিয়ে যেতে পারেন। তো আমি নিউ করছি, তো নিউভাবে এইটা করব। তো নিউভাবে এটা কারেকশানটা করছি। তো ফার্স্ট টাইম করার জন্য এখানে আপনি নিচের দিকে আসবেন, যেটা চেঞ্জেস আর কারেকশান যেটা লেখা আছে ওখানে ক্লিক দেবেন। তো কারেকশানে ওখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে একটা আসবে। তারপরে আপনার যেটা আছে, ক্যাটাগরিটা ইন্ডিভিজুয়ালটা অবশ্যই আমি সিলেক্ট করব। আপনি যদি অন্যান্য কিছু থাকে তাহলে আপনি ওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যেটা আপনার নিচের অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশান, আপনার টাইটেলটা দেবেন। টাইটেলটা দেওয়ার পরে এখানে আপনার যেটা লাস্ট নেম, ফার্স্ট নেম আর মিডিল নেম আগে থেকে করা আছে। তো ফার্স্টে আপনার এখানে যেটা ফার্স্ট নেমটা আপনি এখানে মিডিলের দিকে আপনি দিতে পারেন। তারপরে এখানে লাস্টেরটা যেটা দেবেন এখানে ফার্স্ট নেমের জায়গাতে এখানে দিতে পারেন। তো আমি এখানে দিলাম। দেওয়ার পর মিডিল নেমটা যদি আপনার থাকে মিডিল নেমে দিতে পারেন, না হলে না যদি থাকে তো না দিলে কোনো প্রবলেম নেই। তো ওটা অপশনালভাবে আছে। তো আমি ফার্স্ট নেম আর লাস্ট নেম আমার ক্ষেত্রে দিচ্ছি। তারপরে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। ডেট অফ বার্থটা আপনার এখানে যেটা স্পেস দিয়ে, যদি আপনার 1-2-2000 এইভাবে থাকে তো স্পেস দিয়ে আপনি এইটা ডেট অফ বার্থটা সিলেক্ট করে অটোমেটিক এখানে চলে আসবে। তারপরে একবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে ডেট অফ বার্থটা চলে আসবে। তো ক্যালেন্ডার ওয়াইজ আপনি করতে পারেন, একদিক থেকে একটু করতে বেশি হয়, তাই টাইমটা বেশি লাগে। তারপরে আপনি এখানে ইমেল আইডিটা দেবেন। ইমেল আইডির পরে এখানে মোবাইল নম্বরটা দেবেন। মোবাইল নম্বরটা দেওয়ার পরে আপনি এখানে যেটা হয় দ্য সিটিজেন ইন ইন্ডিয়া, উনি কি ইন্ডিয়ার সিটিজেন আছে করে আসেন। তো আমি অবশ্যই ইয়েস করব। ইয়েস বাটন দেবেন। যদি আপনি ফরেনার হয়ে থাকেন তাহলে নো করবেন। তো আমি ইয়েস বাটনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে নো যদি করেন তাহলে ইন্ডিয়ার নাই, ওটার জন্য নো করেন। তো আমি ইয়েস করলাম। কারণ ইউএসই হবে ইন্ডিয়ার সিটিজেন বলে। এখানে যেটা আছে প্যান অ্যাপ্লিকেশানটা, যেখানে প্যান নাম্বারটা এখানে আপনি দিতে হবে আপনাকে, নিজের প্যান নাম্বার, এক্সিস্টিং প্যান নম্বর, যেটা প্যান নাম্বারটা থাকবে আপনি দেবেন। তারপর নিচের দিকে চেকবক্সে ক্লিক করবেন। চেকবক্সে ক্লিক করে আই এম নট এ রোবট ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে সাবমিটে ক্লিক দেবেন। সাবমিটে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাকে টোকেন নম্বর জেনারেট করে দেওয়া হয়েছে। এই টোকেন নম্বরটা আপনি অবশ্যই একটু ভালো করে গচ্ছিত অবশ্যই রাখতে পারেন, পরবর্তীতে আপনার কাজেই দেবে। যদি আপনি 30 দিনের মধ্যে বন্ধুরা যদি এই টোকেন নম্বর পাওয়ার 30 দিনের মধ্যে যদি এই অ্যাপ্লিকেশানটা প্রসেস না করেন, আগে যদি না বাড়ান, তো এটা ক্যান্সেলেশন হয়ে যেতে পারে। তো আমি এটা করব। করার পরে কন্টিনিউ উইথ প্যান কার্ড দেখতে পাচ্ছেন 30 দিনের মধ্যে লেখা আছে। তো যদি আমি কন্টিনিউ উইথ প্যান কার্ড প্যান অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে আমি ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনাকে দ্বিতীয় অপশানে নেক্সট অপশানে নিয়ে যাবে। নেক্সট অপশানে এখানে একটু বন্ধ করে ভালো করে দেখবেন। তো যেটা সাবমিট ডিজিটালি থ্রো EKYC লেখা আছে, এইখানে আপনার এর মাধ্যমে হবে। আমরা এটা তো ধ্যান দেবো না। দ্বিতীয় অপশান যেটা আছে আপনার সাবমিট স্ক্যানেড ইমেজ থ্রো সাইন, এই অপশানটাতে আপনাকে ক্লিক দিতে হবে। তো আমি এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে নিচের দিকে ওটাতে আপনার অবশ্যই সিগনেচার পাওয়া যাবে আপনার প্যান কার্ডে, দ্বিতীয় অপশান যেটা আমি সিলেক্ট করলাম। তো ওটাই আমরা ক্লিক করব। নিচের দিকে হয় তার ফিজিক্যাল প্যান কার্ড, ওখানে ইয়েস দেবেন। অবশ্যই ইয়েস দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে আপনার আধার কার্ড নম্বর যেটা আছে
এখানে আপনি আধার কার্ড নম্বর আপনার প্যান কার্ডের সঙ্গে লাগাতে চান, তো আমি অবশ্যই এটা ইয়েস করে টিক মার্ক দিয়ে তারপরে এখানে লাস্টের যেটা 4 ডিজিট আছে আপনার প্যান কার্ডের, এই আধার কার্ডের 4টা ডিজিট আপনার ওখানে দিতে হবে। নিচের দিকে অ্যাজ পার আধার নম্বর, আধার নেম, আধার কার্ডে যেটা আপনার নাম আছে সেম নাম এখানে দেবেন। অবশ্যই যদি আধার কার্ডের নাম যদি না ঠিক থাকে বন্ধুরা, তো অবশ্যই ঠিক করে তারপরে এই জিনিসটা করবেন। তো ঠিক চেক বক্সগুলো দিতে ভুলবেন না, নাহলে আপনার এইটা ঠিক কারেকশান হবে না। তো চেক বক্সটা দেওয়া মানে আপনার কারেকশান আপনি করতে চাইছেন প্যান কার্ডে। তো আমি এখানে নিচের দিকে যেটা দিলাম, ডেট অফ বার্থ যদি আপনার ভুল হয়ে থাকে তো আপনি চেক বক্স দিয়ে দেবেন। আমি আমারটা ঠিক ভুল আছে বলে আমি চেক বক্স দিলাম। জেন্ডার আপনার যদি থাকে ভুল থাকে তো ওখানে চেক বক্স দেবেন আর জেন্ডারটা সিলেক্ট করবেন। তো তারপরে ফটো মিসম্যাচ আর সিগনেচার মিসম্যাচ এটা অটোমেটিকভাবে আপনার থাকবেই, যেহেতু আপনার যেটা ফটো আর সিগনেচার অটোমেটিকভাবে করা আসবে। আর ওটার নিচের দিকে আসবেন, আসার পরে ওয়েদার সিঙ্গেল প্যারেন্ট এটা আপনার অটোমেটিকভাবে থাকবে আগে থেকেই। ফাদার নেমটা আমি এখানে করলাম, এন্টার করলাম। ফাদার নেম যেটা আছে, ফাদার নেমের মিডিল নেমটা আপনার মিডিলের এতে দেবেন। ফাদারের যেটা ফার্স্ট নেম আছে ওটা মিডিল বক্সে দেবেন, তারপরে মিডিল নেমের জায়গায় মিডিল নেম দেবেন লাস্টের দিকে, আর যেটা ফার্স্টে অপশানটা ওটা লাস্ট নেম দেবেন। তো আমি এটা দিলাম। মাদার নেম আপনার অপশনাল আছে, যদি আপনার দিতে চান তো দিতে পারবেন। আপনার প্যান কার্ডে আপনি কী নাম চান, আমি অবশ্যই ফাদার নেম চাই, তো ফাদার নেমটা দিয়ে নেক্সট বাটনে আমি ক্লিক করব। তো নিচের দিকে আসবেন, তো রেসিডেন্সে আপনি ওখানে একটা চেকবক্স দেবেন, ক্লিক করবেন। রেসিডেন্টে ক্লিক করে নিচের দিকে অ্যাড্রেস যেটা আছে অ্যাড্রেসটা আপনি দেখবেন ভালো করে। তো নিচের দিকে যেটা আছে ওই আধার কার্ডের পরবর্তী যেটা আপনার ফ্ল্যাট টোন নাম্বার এগুলো যেটা আছে এগুলো আপনি এখানে স্টেপ বাই স্টেপ দিতে পারেন, নাহলে আপনি এখানে ফ্ল্যাট ডুটটা এটা দেওয়ার পরে আপনার যেটা ভিলেজ নেম, তারপরে পোস্ট অফিস, তারপরে আপনার এরিয়া লোকালিটি, এখানে এরিয়া লোকালিটি যেটা আছে ওখানে আপনার যেটা নাম পুলিশ স্টেশন নাম ওটা দিলে গেলে খুব তাড়াতাড়ি ভালোভাবে আপনার এতে এটা আসে। বাকিগুলো আপনার এখানে দেবেন, যেটা আপনার কান্ট্রির নাম, তারপর ডিস্ট্রিক্ট, আপনার যেটা আছে স্টেট আছে ওটা দেবেন। স্টেটটা দেবেন ওয়েস্ট বেঙ্গল দিলাম। তারপরে পিনকোড দেবেন, পিনকোড দেওয়া যেটা চেকবক্স দিলে আপনাকে যেটা আছে অফিস অ্যাড্রেস হিসাবে আপনি ওটা নিয়ে যদি দিতে চান তাহলে দেবেন আদার অ্যাড্রেস যেটা। তো আমি দিলাম না, যেহেতু আমার নেই। আপনারা যদি থাকে তো দিতে পারেন টিকবক্স দিয়ে। নিচের দিকে টেলিফোন নম্বর দিয়ে নিচের দিকে আসবেন, দিয়ে ওটা চেক করে তারপরে নেক্সট বাটনে ক্লিক করে এখানে যেটা ডকুমেন্টস ভেরিফায়ার এটা আসছে এটা আপনি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা POI মানে প্রুফ অফ আইডেন্টিটি, তার POA প্রুফ অফ অ্যাড্রেস, আর ডেট অফ বার্থ, এইগুলো প্রুফ হিসাবে আপনি কি দিতে চান এটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এগুলো প্রুফ হিসাবে কি ডকুমেন্ট দিতে চান এটা সিলেক্ট করতে হবে। আমি ফার্স্ট টাইম এখানে যে আধার কার্ড, দ্বিতীয়তে যেটা আছে প্রুফ অফ অ্যাড্রেস ওটাতে আমি আধার কার্ড হিসাবে আধার কার্ড দিচ্ছি প্রুফ অ্যাড্রেস হিসাবে। আর যেটা ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আমি ওটা তো আধার কার্ড আমি ইউজ করতে চাইছি, কারণ আমার প্রত্যেকটা জিনিস আধার কার্ডে প্রত্যেকটা জিনিস ঠিক করা আছে। তো আপনি চাইলে প্রত্যেকটা জিনিস ঠিক করে আর আধার কার্ডের সঙ্গে এটা করতে পারেন। আর কপি অফ প্যান কার্ডটা অবশ্যই বন্ধুরা আপনার কারেকশানের জন্য এখানে একদম মাস্ট বি লাগবেই। তো প্যান কার্ডটাও আপনি স্ক্যান করবেন। তো এইখানে বাকি ডকুমেন্টসগুলো স্ক্যান করতে সঙ্গে সঙ্গে আধার কার্ড স্ক্যান করার সঙ্গে সঙ্গে আর এটাও করবেন, তো করে রাখবেন। নিচের দিকে ডিক্লারেশনে আসবেন, ডিক্লারেশনে আপনার এখানে উই হ্যাভ আপনার নাম নিজের লিখতে হবে, নিজের যেটা নাম আছে সেটা ফুল নেমটা দেবেন, ক্যাপিটালে দেবেন সব কিছু। তো এখানে দেওয়ার পরে নিচের দিকে যেটা হিমসেলফ হার সেলফ, দেখুন বন্ধুরা হিমসেলফ আর হারসেলফে যেটা অপশানটা আছে এখানে আপনি হিমসেলফ হারসেলফটা দেবেন। তারপরে নিচের দিকে যেটা আছে আই হ্যাভ এনক্লোজ নাম্বার অফ ডকুমেন্টস, মানে কটা ডকুমেন্টস আপনি দিতে চান এই জিনিসটা আপনাকে এখানে দেখতে বলা হয়েছে। তো আমি এখানে দুটো ডকুমেন্টস করছি। তারপরে প্লেস যেটা আছে প্লেসটা দেবেন, প্লেসটা দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা নিচের দিকে আসবেন, আপনার আপলোড ফটো অ্যান্ড সিগনেচারে আপনাকে এখানে ডাইমেনশনটা আপনি পরিষ্কারভাবে দেখবেন আগে 3.5 আর 2.5 যেটা আছে উইডথ অ্যান্ড হাইট,
হাইট অ্যান্ড উইডথ, এটা ভালো করে দেখবেন। আর 50 কেবির মধ্যে আপনাকে এটা করতে হবে ফটোটা। আর 200 DPI যেটা ডাইমেনশনটা, অবশ্যই আপনি গুগলে যাবেন আর ফটো রিসাইজার বলে অপশান আছে, ওখানে ক্লিক করবেন। যে কোনো ফার্স্ট অপশানে ক্লিক করে এটা জিনিসটা করতে পারেন। আমি একটা আপনাকে ভিডিও বানিয়ে দেবো, এটা দেখেও করতে পারেন পুরোপুরিভাবে। তো নিচের দিকে আসবেন, এসেই আপনার এই জিনিসটা যেটা আছে বন্ধুরা, এই জিনিসটা আপলোড বাটনে অবশ্যই ক্লিক দিতে হবে। আপলোড, ওখানে প্লাস বাটনে ক্লিক করে এখানে নাম ওয়েসে একটা আসবে, আর আপলোডে লেখা যেটা আছে আপলোডে আপনি ক্লিক দেবেন, তারপরে আপনার এটা ছবিটা ভিজিবল হয়ে চলে আসবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড ডকুমেন্ট। অ্যাড ডকুমেন্ট আপনার যদি একটা থেকে বেশি 2টা 3টা থাকে, তো অ্যাড ডকুমেন্ট করে আপনি অ্যাড ডকুমেন্ট করে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক দেওয়ার সঙ্গে দেখুন PDF সাইজে অবশ্যই PDF আকারে লাগবে, কোনো JPG বা PNG দেবেন না ভুল করেও। PDF মেথডে আপনি এটা করবেন, 300 কেবির মধ্যে আপনার আধার কার্ডটা করবেন, করে এখানে আপলোড দেবেন। আপলোড করার সঙ্গে সঙ্গে নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনার পার্সোনাল ডিটেলস এখানে দেখতেই পাচ্ছেন। ইওর অ্যাপ্লিকেশান, দেখুন ইওর অ্যাপ্লিকেশান ইজ সাবমিটেড, প্লিজ কনফার্ম ডিটেলস। তো এখানে ডিটেলসটি কনফার্ম করার জন্য আপনাকে এখানে দেখতে বলা হচ্ছে, মানে প্রিভিউ হিসাবে এটা আপনাকে দিচ্ছে। তো প্রিভিউটা আপনি পুরোপুরি দেখবেন, দেখার পর প্রিভিউটা দেখে নেবেন। এখানে প্রিভিউটা দেখার পর দেখুন পুরোপুরি নিচের দিকে আপনার নাম, আপনার তারপরে বন্ধুরা আগের যেটা একটা আছে এন্টার আধার কার্ড ফার্স্ট ডিজিট, মানে ফার্স্টে যেটা 8টা সংখ্যার আধার কার্ড, ওটা অবশ্যই দিবেন। দেওয়ার পর নিচের দিকে আসবেন, 8টা সংখ্যার আধার কার্ড নম্বরটা দেবেন। নিচের দিকে আপনার আধার কার্ড নাম এসে যেটা আছে, আধার কার্ডে যেটা নাম আছে ওটা পুরোপুরিভাবে দিবেন। দেওয়ার পরে নিচের দিকে আসবেন বন্ধুরা, এখানে আপনার এটা প্রিভিউ হিসাবে ফুল নেম যেটা আছে এটা দেখতে পাবেন, নাম, তারপর ডেট অফ বার্থ, জেন্ডার, ফটো অ্যান্ড সিগনেচার, এগুলো আপনি পুরোপুরি আপনার চোখের সামনে চলে আসবে। তো ডিটেলস আর প্যারেন্ট, এখানে কোনো ক্লিক দেওয়া যাবে না, কারণ এখানে এটা প্রিভিউ অপশান। তো যদি এডিট করার ইচ্ছা থাকে, আপনার কোনো যদি ভুল হয়ে থাকে, আপনি যদি ভাবেন আপনার কোনো ভুল হয়েছে, একটা কোনো ওয়ার্ড ভালো হয়েছে, তো নিচের দিকে এডিট অপশান আপনাকে দেখাচ্ছি আমি, ওটা অপশানে ক্লিক গিয়ে প্রিভিয়াস অপশানে ক্লিক করে এটা পুরোপুরি আগে ভেরিফাই বা চোখে দেখে নেবেন পুরোটাই একটা জিনিস। নিচের দিকে আসবেন, এডিট অপশান দেখতেই পাচ্ছেন, যদি কোনো ভুল হয়ে থাকে এডিট অপশানে ক্লিক করবেন, অথচ আপনি না হলে প্রসিড অপশানে ক্লিক করে আপনি এগিয়ে যাবেন। আর মোড অফ পেমেন্টে আপনি চলে আসবেন, দেখতেই পাচ্ছেন মোড অফ পেমেন্টে এসে দেখুন বন্ধুরা, মোড অফ পেমেন্ট আমি চলে এসে আপনি পেটিএম বা বিলডেক্সের মাধ্যমে আপনি করতে পারেন। তো আমি পেটিএমের এটা মিডিলটা সিলেক্ট করলাম, তারপর নিচের দিকে আই এগ্রিতে ক্লিক দেবেন। আর টার্মস অ্যান্ড সার্ভিস যেটা আছে আপনি এটা পুরোপুরি রিড করতে পারেন। তো রিড করার পরে নিচের দিকে যেটা কন্টিনিউ পুরো পেমেন্ট আছে ওটাতে সিলেক্ট দেবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে পে কনফার্মে ক্লিক দেবেন, 160 টাকা আপনার এটা কাটবে। তো দেখুন পে এর অপশান অনেকটা দেওয়া হয়েছে আপনাকে, এখানে যে কোনো একটার মাধ্যমে আপনি পেটা করতে পারেন, আমি করে নিলাম। তো করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে পে সাকসেসফুল হবেই। আপনার যদি কোনো অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করুন, আমি আপনাকে এটা আবার বলে দেবো। তো দেখুন নিচে আমি আধার অথেন্টিকেশনের মাধ্যমে কন্টিনিউ করার পরে আধার অথেন্টিকেশনের মাধ্যমে এটা চলে এসছে। তো নিচের দিকে আসবেন, এটা বক্সে ক্লিক দিয়ে চেক বক্স দেবেন। তো চেক বক্স দেওয়ার পরে নিচে এটা কেয়ারফুলিভাবে রিড করতে পারেন। নিচের দিকে যেটা আছে, একটা আছে অথেন্টিকেট আর কন্টিনিউ। তো এই দুটো অপশানের মধ্যে আপনাকে অবশ্যই কন্টিনিউয়ে ক্লিক করবেন না কোনো মতেই, অথেন্টিকেটে যেটা আছে অথেন্টিকেট অপশানটা, এই অপশানে আপনাকে ক্লিক দিতে হবে। তো অথেন্টিকেট অপশানে আপনি ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার এখানে নিয়ে যাওয়া হবে ওটিপি জেনারেশনের মাধ্যমে। এটা কারণ দেখুন বন্ধুরা, আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর অবশ্যই যুক্ত লাগবে। যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর আপনার যুক্ত না থাকে তো ওটিপি যাবে না। তো অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটি লিঙ্ক রাখবেন, আর এই জিনিসটা খুব তাড়াতাড়ি করতে পারবেন। তো আমি আবার আধার কার্ডের মোবাইল নম্বর লিঙ্ক আছে, এটাতে ওটিপি চলে এসেছে 6 সংখ্যার। ওটিপি আসার পরে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার পরে আবার একটা সাইনের অপশান দেবে, কন্টিনিউ উইথ সাইন আপনি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে একটা পেজে আপনাকে রিফ্রেশ করা হবে।
দেখতে পাচ্ছেন প্রোটিনের এতে এসছে। এখানে আপনারা 12 সংখ্যার আধার কার্ড নম্বরটা দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে সেন্ড ওটিপি যাবে না, উপরে যেটা চেকবক্স আছে দেখুন, এই চেকবক্সে অবশ্যই ক্লিক দিতে হবে আপনাকে। চেকবক্সে ক্লিক দেবেন, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এতে রেজিস্টার মোবাইল নম্বরে যেটা আধার কার্ডের মোবাইল নম্বর লিঙ্ক আছে ওখানে ওটিপি যাবে, সঙ্গে সঙ্গে এখানে কাজটা হয়ে যাবে। আর এইটা যেটা পপ আপ উঠছে এই পাসওয়ার্ড দেবেন, অবশ্যই এটা খুলবে। এখানে যেটা পাসওয়ার্ডটা আসছে আপনার আধার কার্ডে যেটা আপনার ডেট অফ বার্থ আছে পুরোপুরি কোনো সিম্বল ছাড়া দেবেন, একদম ইটা খুলে যাবে। এই পিডিএফটা খুলে গেছে দেখুন বন্ধুরা, পুরোপুরি আপনার অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গেছে। তো এটাকে কোনো আর করতে হবে না, কোনো জায়গায় আপলোড করতে হবে না, একদম আপনার বাড়িতে এইটা অ্যাপ্লিকেশান হয়ে গেছে। কিছুদিনের মধ্যে আপনার ইমেলে আপনি ইটা পেয়ে যাবেন। আর কেওয়াইসিটা আপনি চেক করতে পারেন এইটাতে, আপনার স্ট্যাটাসটা চেক করতে পারেন আপনার অ্যাপ্লিকেশান নম্বরটা দিয়ে কয়েক ঘন্টা পর থেকে। তো অবশ্যই আমার